পুলিশ সপ্তাহ উপলক্ষে বিশেষ কল্যাণ সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সভায় এখন বক্তব্য রাখছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সরাসরি যাচ্ছি সেখানে। নিরাপত্তা ব্যবস্থা আছে, প্রথম এপিবিএন, তারপরে পুলিশ, এরপরে সম্ভবত কোস্টগার্ড, বিজিবি, তারপরে বাংলাদেশ সেনাবাহিনী। অপারেশনাল ছাড়া অন্যান্য কার্যক্রমে প্রাথমিকভাবে আমাদের পুলিশিং ব্যবস্থায় যা যা আছে সেটা করি। অপারেশনের ক্ষেত্রে আমাদের যৌথ অপারেশনের ব্যবস্থার সিদ্ধান্ত গৃহীত হয়েছে, আপনারা সিনিয়র অফিসাররা সবাই জানেন। বর্ডার এরিয়ায় বিজিবি তার ভূমিকা পালন করবে সেই জায়গায়। নৌ পুলিশ এবং কোস্টগার্ড সীমান্ত, যেহেতু নাফ নদী এবং আদার্স এরিয়া আছে, সেখানে পালন করবে। নেভি সমুদ্রের দায়িত্ব পালন করবে। ইন ডিটেইল আপনারা জানেন, আপনারা এই কমিউনিকেশনটা ডিসেমিনেট করবেন টু দি লোয়েস্ট লেভেল। পর্যটন শিল্পের উন্নয়নে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে ট্যুরিস্ট পুলিশের সক্ষমতা বাড়ানো হচ্ছে। এখানে আমরা এখনো সুনাম অর্জন করতে পারিনি। ইন ডিটেইল আমি আপনাদেরকে বলবো না, সেটা আপনারা জানেন। এখানে আমাদের দেশের ভাবমূর্তির বিষয়টি জড়িত। ট্যুরিস্ট পুলিশের যিনি সিনিয়র অফিসার রেসপন্সিবল, উপরে তো আইজিপি আছে, আপনারা আবার একটা সমন্বিতভাবে উদ্যোগ গ্রহণ করবেন যাতে আমাদের দেশের ভাবমূর্তি বৃদ্ধি পায় এবং পর্যটকের সংখ্যা বৃদ্ধি পায়। পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, অনলাইন জিডি সহ অন্যান্য সেবা দ্রুততার সঙ্গে প্রদানের কার্যক্রম চলছে, কিন্তু এটা এনশিওর করতে হবে যাতে সবকিছু আমরা যথাসময়ে দিতে পারি। পুলিশ ক্লিয়ারেন্সের নামে অতীতে যে সমস্ত ভোগান্তি হতো, আমরা নিজেরা ভুক্তভোগী জানি, সেই রকম কোনো রিপোর্ট যেন না আসে। প্রিয় সহকর্মীবৃন্দ, বর্তমান পরিবর্তনশীল বিশ্ব এবং আমাদের সামাজিক বাস্তবতায় পুলিশিং আর কেবল অপরাধ দমনের মধ্যে সীমাবদ্ধ নেই। আপনাদের জনগণের সঙ্গে আস্থা ও বিশ্বাসের সম্পর্ক গড়ে তুলতে হবে। পুলিশ সপ্তাহ উপলক্ষে বক্তব্য রাখছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সরাসরি যুক্ত ছিলাম তার বক্তব্যে।